আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে দেখতে দেখেন রমজান কিন্তু চলে যাচ্ছে। আজকে হচ্ছে 12 রোজা। আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে এই যে দেখেন একদম তাজা কলমি শাক নিয়ে আনা হয়েছে, অনেক ভালো। আর হচ্ছে এখানে একটা পোয়া কাঁচামরিচ, আর হচ্ছে এখানে হাফ কেজি বেগুন একদম তাজা, আর হচ্ছে ভেন্ডি, আর হচ্ছে লেবু। লেবুর যে দাম, আল্লাহু আকবার! কত করে আনছো? 60 টাকা। 60 টাকা কিলো। আর লেবু কো? ওই যে পকেট পলিথিনে। আরে কত! একটা লেবুর দাম কত পড়ছে? 20, 20, 20, 40, 50, 60, না 10, 12 এরকম মনে হয়। তো এগুলো হচ্ছে এখন আম্মু কেটে নিবে সুন্দর করে। শাকটা বেছে নিব এখানে। আর হচ্ছে ভেন্ডি ভাজি করা হবে, শাক রান্না করব, আর হচ্ছে কাতল মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর হচ্ছে টমেটো ভর্তা করব। তো একটু হাবি জাবি টাইপের একটু ভাজি টাজি হচ্ছে খেতে মজা লাগে। আর মাছ মাংস তো ভালো লাগে না, মুখ মাইরে আসে খেতে খেতে। তো আম্মু হচ্ছে এগুলো এখন কেটে নিতে, বেগুন গুলো সুন্দর করে। তারপর আস্তে আস্তে রান্না বসে আম্মু বেগুনটা না পরে কাটেন, একটু পরে কাটেন না, বেগুনটা কালো হয়ে যায়, পানি দিই আমি। তো এই যে পানি দিয়েছি জানি কালো না হয়। সুন্দর করে বেগুন গুলো কেটে দিতেছে আমাকে। আসলে ভাজা পোড়া খেতে খেতে ভালো লাগে না। হ্যাঁ, একটু সারাদিন ইফতারের পরে মন চাই যে একটু ভাত খাই, তাহলে মনে করেন শরীরটাও ভালো থাকে, আর খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়েও আরাম আছে। না হয় আবার মনে করেন এই ভাজা পোড়া কিন্তু বাচ্চারা বাচ্চারা বলতে আমাদের ইরফান, ও আবার ভাজা পোড়া পছন্দ করে অনেক। হ্যাঁ, বিশেষ করে আলুর চপটাও মিস করে। মেয়ের শরীরটা অসুস্থ হয়ে গেছিল। রোজা থাকতেছে না একটা না, শরীরটা খারাপ লাগে বলো তো মা, শরীরটা কেন জানি খারাপ লাগে। একটা তার মধ্যে রোজা থাকতেছে ঠিক না। হয়ে যাবে বেশি করে। ইফতারের পরে পানি খাইবা বেশি বেশি করে, বেশি করে পানি খাইলে ঠিক তারপরে হয়ে মানে রোজা থাকে না, ছোট মানুষরা একটা না রোজা থাকতেছে, শরীর হঠাৎ করে মানে একটু খারাপ। আবার ওয়েদারও তো অন্যরকম, চেঞ্জ চেঞ্জ না, হঠাৎ করে গরম পড়ছে। হঠাৎ করে গরম পড়ে গেছে 2টা দিন ধরে। যে গরম, আমি ভিজে গেছি পুরো ঘামতে ঘামতে, অবস্থা শেষ। বাহিরে প্রচুর রোদ, প্রচুর। পোকায় বেগুনে। হ্যাঁ, আরে বেগুন মানে পোকা একটু আসবে, থাকবোই, আসবই আসবে। বেগুন মানে পোকা। সবার আগে হচ্ছে ভেন্ডি ভাজিটা করবো, হ্যাঁ, না আগে মাছ রান্না করবো। মাছটা রাইন্দা দাও। হ্যাঁ, তারপরে হচ্ছে সব এগুলাই করবো, ভাজি টাজি যা আছে এগুলো করবো। আর আজকে আপনার জন্য কি নিয়েছে যাবো আমরা? মেহেদি। যাবেন আপনি? মেহেদি হ্যাঁ, চলল। মেহেদি আর কালো হইব না। হ্যাঁ, এই যে এগুলো দেখুন, আলু দিব না। এটার সাথে কটা আলু দিবে। এখন হচ্ছে ভেন্ডি গুলো কেটে নি, ভেন্ডি ধুয়ে দিতে হইব। তো দেখেন সুন্দর করে ভেন্ডিটা ধুয়ে ফেলেছি, এখন হচ্ছে আম্মু কেটে দিচ্ছে। তো আমাদের হচ্ছে কালকে জেঠি শাশুড়ি মারা গেছে আমার, গতকালকে 11 রোজা। 11 রোজায়। তো আমরা সবাই হচ্ছে কুমিল্লা গেছিলাম, আমি আম্মু আব্বু। আমরা সকালে শোনার সাথে সাথেই চলে গেছি। তো ওনার জন্য দোয়া করবেন, উনি অনেক ভালো মানুষ ছিল, অনেক অনেক ভালো মানুষ ছিলেন।
মানে দেশে যাওয়ার পরে সবাই মানে এমন কেউ নাই যে ওনার কথা বলে না, অনেক সবাই ভালো মানুষ আছে, সবাই বলে ও একদম মাটির মানুষ আছে। অনেক অনেক বুঝেন। আর রমজান মাসে ওনার মৃত্যু হয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, দোয়া করবেন, সবাই দোয়া করবেন ওনার জন্য। আর উনি মানুষ অনেক ভালো ছিল, মানে পুরো গ্রামে আমাদের বাসা আশেপাশে যারা আছে সবাই ওনার হার্ট কথা স্ট্রোক বলে। করছিল। হ্যাঁ, হার্ট স্ট্রোক করে হচ্ছে মারা গেছে। তো আল্লাহ তাকে জান্নাতবাসী হার্টের করুক। সমস্যা ছিল আগের থেকে। অনেক ভালো মানুষ ছিল, হঠাৎ করে হার্ট স্ট্রোক করে হচ্ছে মারা গেছে সকালবেলা। আর অনেক মানে যে সময় মৃত্যু হয়েছে, যে সময় ওনাকে একবার আল্লাহ পাকের কাছে যাইব, ওই সময় মানে বলে গেছে মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট, সবার কাছে মাপ চাই গেছে, সবার কাছে মাপ চাইছে, তারপর আবার বলছে যে মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট বলে গেছে এই কথা যখন ঘুম যাইতেছে। তারপরে কালেমা পইরা আল্লাহর নাম নিতে নিতে এরপরে বলে হঠাৎ করে তিনটা মানে এই দিছে। এই দিছে, দিয়া এরপরে আস্তে করে চোখ বন্ধ করে ফেলছে। আর বলে গেছে যে মৃত্যু যন্ত্রণা কি এত কষ্ট, এই কথা নাকি বলছে। আর বাড়ির মানুষ সবাই ডেকে ডেকে না মাপ চাইছে। তারপর আমার বাসুরের কাছে মাপ চাইছে, মানে আমার যে বাসুরের বউ মারা গেছে, হ্যাঁ, এই বাসুরের কাছে মাপ চাইছে, আহারে, মানে যা স্বামীর কাছে আর কি মাপ চাইছে। স্বামীর কাছে মাপ চাইয়া গেছে। হ্যাঁ, মানে উনি বুঝা গেছে আর নাই। উনি তো বলছে যে গলার এইখানে বলে যে আমার এইখানে রুহ, আমার শ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমার শ্বাসটা পুরা বন্ধ শরীর হয়ে মরে গেছে। গেছে, বলে গেছে, বলছে মৃত্যুর সময় বলছে যে আমার পুরা শরীর মরে গেছে, পুরা শরীরে আর জান নাই, এখন আমার শুধু গলার কাছে একটু জান আছে, হ্যাঁ, গলাটার কাছে। আর মৃত্যু যন্ত্রণা কি এত কষ্ট, বলছে এই কথা মরার সময়। বাড়ির মানুষ বলতেছে আর কি, শুনলাম। আমরা যা শুনলাম, আমরা তো চাইছিলাম না, যারা বাড়ির মানুষ আছিল এরা তো বসে আছিল মরণের সময়, কাছে বসে আছিল, কলমা ভরাইছে, তারপর সবার কাছে মাপ চাইছে। ভাই ভাবির মেয়ে নাই, 3টা ছেলে, 2টা ছেলে ঢাকা থাকে চাকরি করে, 2টা ছেলে, আর একটা ছেলে হয়েছে, ছোট ছেলেটা হয়েছে আমেরিকা থাকে বউ বাচ্চা নিয়ে। আর ভাই সোনালী ব্যাংকে চাকরি করতো, রিটায়ার্ড, মানে ওনার হাজবেন্ড আর কি, মানে আমার বাসুর ব্যাংকার ছিল, রিটায়ার্ড হয়েছে কত বছর রিটায়ার্ড হয়েছে, এখনকার বাড়িতেই থাকে আর কি। খুব ভালো মানুষ আছিল ভাবি, অনেক ভালো মানুষ আছিল, কি যে ভালো মানুষ আছিল এটা। আর খুব আল্লাহ মানুষ আছিল, সারাক্ষণ তসবিহ হাতে নিয়ে রাখতো, নামাজ কালাম পড়তো, সারাক্ষণ তসবিহ হাতে নিয়ে রাখতো। তারপর অনেক ভালো মানুষ আছিল। আর কথা বলতো একদম আস্তে 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 আস্তে, চুপচাপ কেন এর আগের বার আমি যে কুরবানি দেখলাম, আমার দেখা হচ্ছে হাকিমের বউ ভালো আছো, আস্তে আস্তে কথা কয় না? হ্যাঁ, খাইছো, আর কথা নাই, শেষ, এতটুকু, ভালো আছো, খাইছো, শেষ, একদম সীমিত কথা বলতো, আর কিছু না, মানে যতটুকু বলার ততটুকু বলতো, এর চেয়ে বাইরে কোনো কথা, অতিরিক্ত কোনো কথাই বলতো না, মানে কোনো কথা কি কোনো কথাই বলতো না, কোনো কথাই বলতো না। ছেলের বউ আছিল, হ্যাঁ, 3টাই ছেলের 3টাই বিয়ে করছে, কোনো অতিরিক্ত কথা আছিল না, কিচ্ছু আছিল না। বউরার সাথে কোনো কথা না, অতিরিক্ত কথা না, হ্যাঁ, স্বামীর সাথে বেশি অতিরিক্ত কথা না, চুপচাপ আছিল খালি। সারা জীবন দেখছি ভাবিরে চুপচাপ নিরিবিলি। আর হাঁটতো আস্তে 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 হাঁটতো, একদম আস্তে আস্তে, মাটি টের পাইতো না এমন হাঁটতো, এমন ভাবে, বুঝছো নি, একদম পিঁপড়ার মতো আস্তে আস্তে হাঁটতো, মানে মাটি যে টের পাইবো ওই মাটি টের পাইতো না, এরকম ভাবে হাঁটতো, বুঝছো নি, আস্তে আস্তে। আমরা দফর করে আড়ি না, এরকম আসিল না, আস্তে 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 কথা বলতো, আস্তে আস্তে হাঁটতো, খাবারও খাইতো আস্তে আস্তে আস্তে। ভাবি খাবার খাইতে অনেক সময় লাগতো, আস্তে আস্তে খাইতো, জানি আস্তে আস্তে খাইতো, আর অনেক সময় লাগতো। আর কথা বলতে একদম সীমিত, মানে যেটা বলার দরকার সেটাই বলতো, এর বাইরে না। কেউ দেখলে ভালো আসুনি, খাইছুনি, কেমন আছো, কথা আছে না, বোবার কোনো শত্রু নাই, ভাবির কোনো শত্রু আছিল না। আরে কত ভালো মানুষ আছিল, অনেক ভালো মানুষ আছিল। আল্লাহ পাক ব্যস্ত নসিব করুক, আল্লাহ পাক
জান্নাতবাসী করুক আমার জালেরে। এই প্রথম আমাদের সাথে একজন জাল এই দুনিয়া থেকে গেছে গা, আল্লাহ পাক নিয়ে গেছে, তাও এই রমজান মাসে। বাবা কি ভাগ্য, স্বামীর আগে গেছে গা, অনেক ভাগ্য, স্বামীর আগে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ পাক নিয়ে আসলে গেছে। ভাগ্যবতী, খুবই ভাগ্যবতী, খুবই ভাগ্যবতী। বাবির মেয়ে নাই, 3টা ছেলে, 3টা ছেলে বিয়ে করছে, 3টা ছেলে বউ আছে, বাচ্চা আছে। 3টা ছেলের বউ আছে, 3টা ছেলের বাচ্চা আছে। একটা ছেলের বাচ্চা নাই, 2টা ছেলের বাচ্চা আছে, মানে নাতি হতি আর কি। আর বড় বউটা কি কান্দা, আরে কান্দা, কানতে 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 অবস্থা খারাপ। বড় বউটাই বেশি আছিল শাশুড়ির লোকে, 17-18 বছর, কত বছর জানি আছে, 18 বছর আছে, 18 বছর আছিল বড় বউটা শাশুড়ির সাথে। কোনোদিন শুনি নেই ঝগড়া ঝামেলা গ্যাঞ্জাম, কোনো কিচ্ছু শুনি নেই। এর বউটাও এমনই, একদম নরম। ভাবি যেমন না, এই সাবিনা দেহ একরকম দেহ না, সাবিনাও দেহ না, একদম নরম। কাটিং ওরকমই আছে, শাশুড়ির মতোই। হ্যাঁ, সাবিনারে দেখছো না, একদম নরম মানুষ, নরম, অনেক নরম, একদম আস্তে, ভাবির মতো কথা কয়, আস্তে দিয়ে। হ্যাঁ, একদম নরম। অনেক ভালো মানুষ আছে। আল্লাহ পাক বেহেশত নসিব করুক আমার জালেরে, আল্লাহ পাক বেহেশতের উচ্চ মোকামে আল্লাহ পাক রাখুক। আমিন 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 সুম্মা আমিন। বেন্দি দিবি, শেষ হয়ে গেছে। কইলা লাইলাম বেগুন এই জায়গায় কাটতে আলু কড়া দিছি, অল্প কটা আলু দিছি, ইরফানে লেগে দিছি, এই যে কটা আলু দিছি ইরফানে লেগে। আলু না দিলে ইরফানে বেগুন খায় না। তো এখন হচ্ছে আমি মাছটা ধুয়ে নিব পরিষ্কার করে, তারপর হচ্ছে মাছ রান্না করে ফেলবো, আলু দিয়ে বেগুন দিয়ে, আর হচ্ছে ভেন্ডিটা ভাজি করে ফেলবো। আর এই ফাঁকে হচ্ছে আম্মু সুন্দর করে শাক, তুমি মাছ আর ইয়ার ভেন্ডি ভাজি করে লাও, আর মেন্দা শাক দিকে বাইচ্ছে দিই। দুই মুঠাই আনছি। ভালো করছে, বেশি আনলে আবার নষ্ট হইল। 30 টাকা। শাকটা মজাই লাগে ভাজি করলে, অবশ্যই 30 টাকা ভালো লাগে। কম আছে, দেখতেও সুন্দর, একদম লক লক, এই যে দেখেন তাজা, একবারে লক লক। আমি অল্প অল্প একটুখানি নিব, বাইরে হালাই দিন। কে সবটা লইতে এত ঢালাম কে উমা? আচ্ছা আচ্ছা, না কই খানা যদি না হয় এই কারণ না হইব, কেমন হইব? আব্বুই খাইব না, আব্বু কত পছন্দ শাক। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো দেখছেন, আমি আল্লাহ হাফেজ দিয়ে দিত ভুলে। তো ঠিক আছে, এখন আমি যাই, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেই, তারপর শাকগুলো বাঁচতে থাকুক। গুলো সুন্দর করে ধুয়ে ফেলেছি, লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন হচ্ছে আমি ভেজে দিব বিসমিল্লাহ। মাছটা উল্টে দেব, দেখুন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো স্মেলের জন্য কিছু পরিমাণ মেথি। তো ঠিক আছে, পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক। তো দেখেন পেঁয়াজ এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব একটু সামান্য পরিমাণ পানি, আর সবগুলো মশলা এখন দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া।
দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মশলাটা কষাবো। দিয়ে দিব একটু রসুন বাটা, সামান্য পরিমাণ আদা বাটা। এখন ভালো করে মশলাটা কষানো হোক। তো দেখেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই, হতে থাকবে। তো এখন হচ্ছে দিয়ে দিব বেগুনটা। বেগুনগুলো দিয়ে দেই। এখন বেগুন দিয়ে ভালো করে কষানো হোক, ঢেকে দিব ঢাকনা দিয়ে। বেগুন আর আলু ভালো করে কষানো হোক মশলার সাথে। তো দেখেন সুন্দর করে কিন্তু বেগুন আর হচ্ছে আলু কষানো হয়ে গেছে। আমি হচ্ছে এখানে এখন দিয়ে দিব পানি, পরিমাণ মতো ঝোল দিয়ে। তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব। তো দিয়ে দিব হচ্ছে ফালি করা কিছু কাঁচামরিচ। দিয়ে দিব হচ্ছে ঝোল। আর এখন দিয়ে দিব হচ্ছে মাছগুলো। তো মাছ কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেছে। আর এখন শুধু ধনেপাতা কুচিটা অ্যাড করবো, আর ঝোলটা একটু ভালো মতো হবে, তারপরে কিন্তু রান্না শেষ। তারপর রান্না দুই পাশ দিয়ে হচ্ছে মিনুর জন্য আবার খাবার দিতে হবে, তাড়াতাড়ি দিয়ে দেই। এই তো ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। বাবা আমার পায়ের থেকে সরো না, 5 দিন খাইতে হইব শুধু। তো এই তো রান্না কিন্তু শেষ। এখন হচ্ছে আমি মিনুর জন্য খাবার রেডি করব। করে দেব ভেন্ডি ভাজি। তো দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। তো এখন দিয়ে দেব হচ্ছে ভেন্ডিটা। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো হতে থাকো। তো দেখেন সুন্দর করে কিন্তু ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। আমি এখন হচ্ছে তুলে নিব। দেখুন হয়ে গেছে ভাজি। তো এখন হচ্ছে শাকটা রান্না করে ফেলবো। তো দিয়ে দিলাম এখানে শাক। এখন দিয়ে দিব হচ্ছে লবণ। শাকটা ভালো করে ভাপ দিয়ে নিতে হবে। তো হতে থাকুক। তো ঢাকনা দিয়ে ঢেকে দেই, একটু হতে থাকুক শাকটা। তো এখন হচ্ছে দিয়ে দিব কাঁচামরিচ। এই যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম।
তো দেখেন শাক কিন্তু আরো কমে যাবে। পেঁয়াজ কুচি, রসুন কুচি এখন দিয়ে দিই। এই যে শুকনো মরিচ সাইড দিয়ে দিবেন, দেখবেন হয়ে যাবে। এখন হচ্ছে শাকটা বাগার দিয়ে ফেলবো। দেখেন শাকটা কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে শাক। এখন হচ্ছে টমেটো ভর্তা করবো। দেখেন সুন্দর করে কিন্তু টমেটোটা কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এখন টমেটো ভর্তাটা মেখে নিব। এই যে এখানে হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে শুকনো মরিচটা নেওয়া হয়েছে তেলে। তো এখানে হচ্ছে আমি এখন শুকনো মরিচ দিয়ে দিব। একদম মচমচে করে ভেজে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিবে এখানে সামান্য পরিমাণ লবণ। এখন পেঁয়াজ আর ধনেপাতাটা সুন্দর করে মেখে নিই। তো এখন হচ্ছে টমেটোটা নিয়ে নিব। টমেটো কিন্তু গরম উঠতেছে। টমেটোটা ঠান্ডা হোক, তারপর আমি মাখাই। প্রচুর গরম, প্রচুর। হচ্ছে সুন্দর করে টমেটো ভর্তাটা মেখে নেই। এখনো গরম আছে, এই যে দেখুন। দিয়ে দিলাম। তো ভর্তা কিন্তু বানানো শেষ আমার। কার পছন্দ টমেটো ভর্তা অবশ্যই জানাবেন। হয়ে গেছে লোভনীয় টমেটো ভর্তা। তো দেখেন এইখানে কিন্তু সুন্দর করে টমেটো ভর্তাটা করা হয়ে গেছে। দেখেন কি লোভনীয় হয়েছে। তারপর হচ্ছে এখানে শাক ভাজিটা, তারপর হচ্ছে ভেন্ডি ভাজি, আর এখানে হচ্ছে মাছের তরকারিটা। তো সবকিছু কিন্তু রান্না শেষ। দেখেন কি সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখেছি। এখন আমরা একটু পরে ইফতার। তো আজকে ইফতারের জন্য কিছু বানাইনি, শুধু টমেটো ভাজি, ভেন্ডি ভাজি, আর হচ্ছে কাতল মাছ দিয়ে সুন্দর করে টমেটো তো ভর্তা মাছের মতো দিলাম। মাছের হচ্ছে আলু আর বেগুন দিয়ে হচ্ছে কাতল মাছ রান্না করেছি। আলু আর বেগুন দিয়ে কাতল মাছের ঝোল, আর হচ্ছে কি বলে ওইটা কি জানি, টমেটো ভর্তা, শাক ভাজি, আর হচ্ছে কলমি শাক ভাজি, আর হচ্ছে ভেন্ডি ভাজি। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।